সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেকেরই আজকের এক নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করতেছি। সকালবেলার পরিবেশটা দেখেন, খুব সুন্দর। সকাল প্রায় 6:20 মতো বাজে আর কি। এই রাম সাগরে হ্যাঁ রে, হেই চান কপালি আয়, যাও 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 যাও। হ্যাঁ এই তো হয়েছে, এই তো হ্যাঁ, যাও। আর এই এত বাইর থাকলে তো আমরা বেড়াই নিও ঘরে না কামতায় যে নাইলে আমার আছে জীবনে বেড়াই হাঁটো না মানে রোববার ভিত্তে দি কিন্তু আইনি দিন মন্দিরে ভিত্তে দি যে বুড়ি তো নদী একটা বাড়িতে কেন মানে বাবা আমি তোরার কাছে অনুরোধ হাও ধরি একটা হতে কোরআনা হারে দিলে কোরআন শরীফ করে তোরা দহরবো আমগো দহরবা এমন একটা থোড়া করে দেশ আচ্ছা, আমার কাছে সুযোগ সুবিধা আইলে আমি আপনারা দিই মনে মনে রইন। আমার কাছে যদি আইয়ে তা আমি আপনারা দিই, আমরা মনে করেন একজনের দিলে আমি দিই, বুঝছো? আমার কাছে যদি আইয়ে এই ধরনের সুযোগ সুবিধা তা আমি আপনারা রাখবো না মায়া, আপনার চিন্তা করুন না। আমার কাছে তো সবসময় আয়ে না, যে বেলা আইয়ে হঠাৎ হঠাৎ আমি আপনারা দিই না। আগের হালাম তো দুধ বানানো তোমার সাথে মোবাইল করছি এই মালটা দেবা দেবা এই যে রুববে একটা বেড়ায় 10টা বেড়ার কাম করে পরে এই রুববে কত কিছু কথা তোমার তো কয় জানি যে গুড় দিতে না কিতা হরন্তে আমরা দুই বেড়া বেড়ে হতো দুইটা ছেলে দিয়েছি কেন দুধ মেয়ে তো দাম নেই বেড়ারা হরে না কামাই হরে না কোবাই করে মানে বেড়াই জানতারে বেড়া বেড়াও কা মানে বেটি জানতো না তো বেটিও খাও এটা তারা কেউ জানতো না। না একটাই দিছে, না একটাই দিছে বাবা কইলে বিশ্বাস করতে না, একটা দিছে ওই লাগে খুকন স্ত্রী লেখছে আর আরেকটার মধ্যে আপনার নাম লিখে দিছে। এই কথা তো ঘুরে গেড়ে একটাই, খুকন স্ত্রী মানে আপনি আর আপনার আতো আপনার নাম লিখে দিছে। পরে আমি হেলারে ফোন দিয়ে জিজ্ঞাসলাম, পরে হেলা কইছে না স্লিপ একটাই দিছি, দুইজন দুইবারে আইছে যে এই কারণে ভাবছি একটা যদি আড়াই জায়গা এই কারণে দুইটা। আচ্ছা যাই হোক, আমার কাছে সুযোগ সুবিধা আইলে আমি আপনারা দিই না মায়া। আজকে তার পরীক্ষা না ঈশা? ও আজকে প্রাইভেট। ওই ইয়র এনে যাইব আজকে বেটির মমর আনা যাইব, সেই টাউর বাড়ির যাইব দুই হানো মমর আনা যাইবে। আরে ইয়ে সারে আর কি বলেন সারে হ্যাঁ আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, যাও মনোযোগ সহকারে পড়িও, পরীক্ষাটা দেওয়ান লাগবো তো। এলোভেরার গাছ মা বুধবার আইনে দিই আপনি তোমারে, যাও সে এর জায়গাটার দিকে যাই। সকালবেলা আমরা আইছিলাম বউবাজারে আর কি, অনেক রেলইয়া তখন বউবাজারে বাজার টাজার করা শেষ আর কি, দিলে গুড়া মাছ কিনছি কিছু মাছের ফোনা আর কি। তখন বাজার টাজার করে আস্তে আস্তে রওনা দিয়ে এলাম, দিলে কাঁচা বাজার কিনলাম আর কি। সাথে রতন ভাইও আইসে, হিলো বাজার করছে কিছু হিলার পরের লাগে আর কি। আজকে সকালবেলা বাজারে গেছিলাম আর কি মোহনগঞ্জ, তো বাজার থেকে আমিও কিছু বাজার সদাই আনছি, রতন ভাইয়ের সাথে গেছেন, হিলেও ঘরের লাগে কিছু আনছে। ওই যে একটা ফুলকপি বাঁধাকপি আনছি আর কি একটা, আর টমেটো আনছি 1 কেজি, এক আলি আনছি লেবু, আর এই যে দেখেন কত সুন্দর বাটা মাছ আনছি। বাটা মাছটি ভালো আছে সাইজে, যেন আনছি 1 কেজি 400 গ্রাম আর কি, 220 টাকা কেজি। মাছটি ভালো হয়েছে না? এই মাছ অনেক কাটা শুরু করবো,
আজকে শুক্রবার তো এই কারণে বাজারও গেছিলাম। রতন ভাইও কইতেছে আমিও যাই বাজারও। হচ্ছে গেছে গা সেইটা তুই দেবেন যে। তা আমি গেছিলাম, অনেক গেছি, আর হইলো রতন ভাই গেছিন আর কি, তিনজনে মিলে গেছিলাম। রতন ভাই কইতেছে কয় আপনার কি বাজার টাজার আছে, আজকে আমি যাই বাজারও। রতন ভাইও মাছ কিনছে, বাটা মাছ। হ্যাঁ হ্যাঁ, রতন ভাই বাড়িতে গেছে। সকালবেলায় আজকে প্রচুর পরিমাণে রোদ্র উঠছে। মাছগুলা কিন্তু খুব সুন্দর। এই মাছটি তুমি পছন্দ করো, তুমি আর মা দুইটা মাছ ভাজি করে খাইও, আমার কেমন লাগবে না। তুমি পরিশ্রম করে তুমি খাইছো না, তাহলে আমরা খালি। হ্যাঁ বেকলটা তোমার শরীর লাগে বাঁচাই যে আমরা তো তুমি সংসারে তো তুমি এসো মেন। তুমি যদি না তাহলে তো সংসারে কামাই করে নাই না তো সংসার আমি থাকবো। আগে হইলে তুমি, পরে হইলে আমি। দুজনেরই সম্মান দেওয়ান লাগবো। তুমি যতটুকু কষ্ট করো সংসারের লেগে, এটা অনেক কিছু। আজকে দেখছে অনেক রোদ করা, রোদের থেকে আজকে গরমটা বেশি। আজকে ধান টান আজকে যারা মনে করে ভিজা, তারা একটু শুকে বরফ তুলতে পারবে। হ্যাঁ কালকে আগের দিন বৃষ্টি হয়েছে না, তুফান হয়েছে না, কাল বৈশাখে জ্বর। এই বৃষ্টিতে অনেকে ধান ভিজে গেছেন, বন ভিজে গেছেন। কালকে স্কুলে গেছে ভিজা, রোদে যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও বাবা বাবা। হ্যাঁ না ঈশা লয়ে যাও রে, বাইরে লয়ে যাও। তো দে ঈশা এরা লয়ে যা। হ্যাঁ কলম আনবো, যাও যাও যাও। হ্যাঁ বাইরে লয়ে যাও। হ্যাঁ আনবাম না। দিদি জানো দুইটা প্রাইভেট পড়েছে, তুমি জানো দিদির কালকে পরীক্ষা। হ্যাঁ কোনো চিন্তা আছে? দিদি সকালে উঠে ঘুম থেকে উঠে পড়ে টরে একেবারে প্রাইভেট হয়ে গেছে গা, আর তুমি ঠিক মতো পড়োই না। হ্যাঁ খাই হয়ে গেছে না তোমার দিদি। যাও যাও গা বাবা, যাও গা, সুন্দর করে পড়ে আয়। হ্যাঁ এটা করলে হয়, তা করলে তো হয় না রে মা, হ্যাঁ তো বুঝে না। যাও কাজ করিস না, যা। ছোট ভাই না, একটু কিছু কইলে তুমি মনে কিছু করো না, তুমি তো দিদি, তোমার অনেক কিছু বড়রা স্যাক্রিফাইস করন লাগে মা। হ্যাঁ যাও 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 যাও। ঈশা লয়ে যেতেছে খাতা আর কলম, অর্ক কষ্ট হইব দেখিয়া। আসলে বড় বোন থাকলে তো কত দায়িত্ব পালন করে। এই ছোট মাছের মধ্যে ডিম হয়েছে সীমা। দিয়ালছে গরুটি গ্রাইন না না। হ্যাঁ ভাড়ায় গাছটিরে নষ্ট করবো। ওই ঝুঁক আছে রে না, ঝুঁক এই যে ঝুঁকটা, ওই হে দিক দিয়ে দেখছি বালা বালা গাছ আছে। এই যে কোনাটা দে না ইন্দা না, হই হই মিতুরা তলাটা দিয়া গরু দিয়ে লেগেছে। সেই হিন্দাতে হিন্দা ইয়ে হয়, এটি খাইব গরু বলা, এটি খাইলে দুধ দিব বলা। হ্যাঁ হুম। চলো ছাই দিয়ে মাছ কাটলে আপনার
মাছের কালার কীরকম হয়ে যায়। তবে খুব সুন্দর করে সীমা পরিষ্কার করে ধুয়ে লইব আর কি। একটু হালকা লবণ দেওয়া লইছে মাছটির মধ্যে। লবণ দিলে আপনার যে ময়লাটা আছে এটা তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কি। কি রোদে তেলবে? রোদে তেলবে? ভালো রোদ উঠছে। আমরা তো করি কিন্তু হাত থেকে করতে আপনার বাসুরের ঠিকানা এটাই এসছে। লাকড়ি রৌদ্র দেওয়া পর্ব চলতেছে। কাঁচা লাকড়ি আর কি দি রৌদ্র দিলে শুকায় যাবো। চান কবালি ইন্দা মাদারও যাও যাও লিন্ডা জুকু শুধু বাছুর কিন্তু ভাল লাগে, কত সুন্দর দেয়া যায়। যা দুধ খাও গা, যাও দুধ খাও গা, মায়ের দুধ খাও, যাও দুধ খাও, যাও যাও সামনে যাও, যাও যাও মায়ের খাও গা। কেডা আইছে এটা কি তুমি কইলে চিনবা? কছে মিঠু একটু পরে ওরে জিগাও কেডা আইছে, কেডা আইছে তুমি কি চিনবা? তোমার আত্মীয় স্বজন কেউ আইছে না? মিঠু বাবা কই? বাবা আয় আয়, ওই অর্ক অর্ক না, মিঠু অন কথা কয় না, দুষ্ট হয়েছে। কমাইলো যা কমাইলো, অর্ধেক টিলো কত শক্তি কাটাইস না, পরে বেটা বেশে বাদ পড়বে। কোমরও ধরলে পরে লাকড়ি গেলে লাকড়ি ভাইবে, কোমর গেলে কি কোমর ভাইবে। অর্ধেকটি কমাই এলো বেটা, গাবুল্লামি করিস না কোনো সময়। হ্যাঁ হ্যাঁ আমি ধরতাম, বাহ বাহ বাহ, শেষমেশ আমার দিকে খাটাইতাছে। জিলাপি খাওয়ানি লাগবো, লাকড়ি ধরে এনে দিছি। আপনি হুয়াই ভাই না, আল্লাহ দরণ লাগে আমার। ওই কালাসাদ, কালাসাদ রে, এ বেটা কালাসাদ, কি খবর? হ্যাঁ কি খবর? বাহ হ্যাঁ 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 আরে বাবা চিন্তা সব আমার, তোর হলো বড় চিন্তা, আমার চিন্তা। হ্যাঁ দেখো ভালি বালা তো জিরা লোন বর পয়সা একটা চাটা করে দেখ, আপনি খায় যান। হ্যাঁ সীমা একটু চা করো, খায় যান। প্রত্যেক দিন তো ভিন্ন রকম কিছু দেখানোর চেষ্টা করি, এর মধ্যে আজকেরটাও একটু ভিন্ন হইব। আজকে সকালের যে ভিডিওটা দেই এই ভিডিওটার মধ্যে রান্না থাকবো আর কি। আজকে শুক্রবার তো আজকে যে কোনো বাড়িতে একটু দরকার ছিল, আজকে দোকানে যাই নাই আর কি। তো ভাবলাম যে সকালবেলা থেকেই রান্নার ভিডিওটা দিই আপনারা। বাজার থেকে যেহেতু মাছগুলো আনছি, আজকে মনটা চাইতেছে সকাল সকাল দিলে ভাতটা খাইবার লেগে আর কি। তো সীমাও করতেছে তো আচ্ছা রান্না করি। আসলে সচরাচর সকালবেলায় ভাত খাই না আর কি। তো যাই হোক, এই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে। হ্যাঁ ঠান্ডা লাগে, কি করার রোদ।
পরে উল্লাই গেল রান্না কাম সারি বড় দি সাত করে সকাল বেলা এরা খাইতেই চায় না। এরা খাইতে এসে 12টা দুপুরে ভাত খাই গেল খাইতে এসে একটা কিছু বিস্কুট খাই তো একটু জল খা তাও হয়তো সীমা তুমি জানো এই দুমাটা যদি না থাকে তোমার রান্না বান্নার বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা হইতো না। যত দুমা খাইবা তত অভিজ্ঞতা হইবে, এটা মনে রাখবা সবসময়। এটা রান্না তাইলে দুমা আইবি হ্যাঁ। এই নীতি সঠিক মানুষ, তুমি জ্ঞানী মানুষ, আসলে তোমার বোঝানি লাগে না। দুমা যদি না খাওতে তুমি মনে করো যে তোমার জ্ঞান বুদ্ধিও পারতো না। ডালটা দোস্ত আরে রাঙ্গাদার লগে কি আপনি আমার তুলনা দিতেছেন? কই রাঙ্গাদা আর কই আমরা। এবার লাকড়ি দেখবেন যে মনে তোমার 70-80 মন লাকড়ি গড় আছে। শেষ হইবই 3 বেলা রান দিতে। উড়ানের বড়টা দিয়ে বুঝি সব হচ্ছে লাইটা বুঝতে না না আমার কম লাগবে না, তুমি একটা খাইবা না, ঈশা একটা খাইবে না, চলে যাইব। এটা বাজে হতো না তরকারি দিলাম আচ্ছা, আর মারে একটা বাজির দিয়ে লাগে, মা খাইলবা না, মা বুড়া মানুষ, আমরা তো খাইতে পারবো মা, তোমার তো চলে ভালো না। তেল গরম করে দিতে তারপরে এই যে সামলা উঠে হ্যাঁ আজকে সবাই কাপড় টাপড় রুদ্র দিতেছে, সবাই কাপড় রুদ্র দিয়ে ব্যস্ত। শরীরটা লেঙ্গা হয়ে আইছে। হ্যাঁ আমার মাথা ঘুরাই দিয়েছে। মা খাই লাও খাই লাও খাই লাও। অর্ক ব্রাশ করে ফেলতেছে, বাবা অর্ক আজকে 11টা বাজে ব্রাশ করতেছে। মাথা বাইরে ধুয়ে আইছে অল্প দেখি পরিষ্কার হয়ে বলবে হ্যাঁ মধ্যে মধ্যে বাস করতে মেয়েটা ভালো না চালুইয়া করে বাকি হয়ে যাবে। খারাপ লাগলে শুয়ে দাও আগে, না বাতাসটাত বইবা, ঘরে শুয়ে দাও গা। তোমার রান্না তো প্রায় হয়ে যেতেছে, খালি তরকারি সম্বাসটা। হ্যাঁ সীমা, হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি রান্ধো, ঈশার বলে খিদা লাগি করছে। আগের থেকে আইছে তো খেতে তো লাগবে। হ্যাঁ কইছি একটু বড় রান্না হইতেছে, আর কতক্ষণ লাগবে আর কি, রান্না প্রায় শেষ পর্যায়ে। মাংস ফেরেছে আর কি শুরু। ওই যে দূরে ধান ভাঙতাছে, দেখেন ধান ভাঙতাছে আর কি। আর এদিকে দেখেন সবাই কাপড় রৌদ্র দিছে, আজকে তো খুব ভালো একটা রোদ দিচ্ছে। আমি ধান ভাঙানিটি আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন তেলের এদিকে ধান ভাঙতাছে, এটা খালি আয়া রই তো খালি হইতে তাই আয়া এমনি মাঝে গরমে বাঁচতেছে না।
দাদা ভাই দিদি ভাইরা তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানায়েন। কালারটা খুব সুন্দর হয়েছে, আশা করি খাইতেও খুব ভালো লাগবে। সুন্দর করে মা হায়া রান্না বান্না শেষ হয়েছে, মানে ইসাজি দেখবেন খাইতেছে আর কি। মা কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ সে মা আইছে বাতাসটার মধ্যে আমরা মা খাইতেছে আর কি। মা রান্না কেমন হয়েছে ঈশা? ভালো হয়েছে না? হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ খাই স্নান টান্ডা করে লাগে মা। হ্যাঁ সুন্দর করে কাটা কুটা দি খাইও মা, তে দেখবা শরীরে শক্তি পাইবা। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও আজকে শেষ দেয়া লাইছি মানা কি কও? আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আপনারা সকলেই ভালো থাকেন।